আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে চোটের কবলে আর্জেন্টিনার স্কোয়াডে একের পর এক প্লেয়ার কিন্তু বাদ পড়ছেন, যেটার সর্বশেষ একটা সংযোজন হিসেবে আলেহান্দ্রো গার্নাচো কিন্তু তার বাঁ পায়ের হাঁটুতে একটা ইনজুরির কারণে কিংবা বলা উচিত একটা ডিসকমফোর্টের কারণে আর্জেন্টিনার এই দলটা থেকে ছিটকে পড়লেন এবং এখানে আরও একবার লিওনেল স্কালোনিকে স্কোয়াডে পরিবর্তন আনতেই হচ্ছেন, সে জায়গায় তিনি বাধ্য আছেন। স্কোয়াডে এখন আলেহান্দ্রো গার্নাচোর জায়গায় কে আসবেন সেটার আগে গার্নাচো সিচুয়েশনটা আরেকটু এক্সপ্লেন করি। আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টিনার এই দলটাতে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হিসেবে বিবেচিত হচ্ছিলেন এবং সেই ধারাটা নভেম্বরেও টিকে থাকবে। সেখানেও আর্জেন্টিনার দুটো ম্যাচ রয়েছে এবং এই সময়টাতে গার্নাচোকে যে স্কোয়াডে রাখা হয়নি সেটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়েছে। অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডের মেডিকেল টিম থেকে বলা হয়েছে যে লাগাতার খেলার মধ্যে থাকা আলেহান্দ্রো গার্নাচো এই মুহূর্তে আর্জেন্টিনা বা জাতীয় দলের জার্সিতে যদি ম্যাচ খেলতে যান তাহলে রিস্ক ফ্যাক্টরটা বাড়তে পারে এবং এই জায়গায় আমার স্পষ্টত একটা সমস্যা আছে। জানি ক্লাব ফুটবলে ম্যাচের সংখ্যা বাড়ছে, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা এই টাইপের কম্পিটিশনগুলো যেখানে এই ক্লাবগুলো ইউসিএল, ইউইএল বা ইউরোপা লিগ এমন টাইপের কম্পিটিশনে ম্যাচ আরও বেশি খেলছে, সেখানে প্লেয়ারদের উপর আরও অনেক বেশি করে চাপ পড়বে। তবে সেটার একটা ডিরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা এই মুহূর্তে জাতীয় দলের খেলায় দেখতে পাচ্ছি এবং এই জায়গা থেকে ওই যে ফ্যানদের মধ্যে একটা অংশ বা বিশেষজ্ঞদের একটা বড় অংশ যে বলছিলেন যে প্লেয়ারদের উপর অনেক ধকল যাবে, সেটা কিন্তু মাত্র কয়েক মাসেই একেবারে স্পষ্টত দেখা যাচ্ছে। সামনের দিনগুলোতে ফিফাকেও এটা নিয়ে ভাবতে বাধ্য করতে পারে এই ফ্যাক্টরটা। এখন প্রশ্ন হচ্ছে গার্নাচোর জায়গায় কে আসবেন বা কার আসা উচিত। তার আগে জার্মান পেজেলা এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার প্রসঙ্গ আলোচনা করতে হবে, কারণ তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং গ্যাস্টন এদুল জানিয়েছেন যে শেষ পর্যন্ত জার্মান পেজেলা দলের সঙ্গে যাচ্ছেন। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে জার্মান পেজেলা যাওয়াটা নিশ্চিত। আমার কাছে মনে হয় ম্যাক অ্যালিস্টারের ক্ষেত্রে একই রকমের একটা সিচুয়েশনই হওয়া উচিত, অর্থাৎ তারা সেফার সাইডে রয়েছেন। এখন ওই প্রসঙ্গটাতে চলে আসি যে গার্নাচোর পরিবর্তে কাকে নেওয়া উচিত। টিওয়াইসি স্পোর্টস বারবার করে সেখানে একটা স্পটের দিকে ইঙ্গিত করেছে, এর আগেও ইঙ্গিত করছে এবং টিওয়াইসি স্পোর্টসের মতে আনহেল ডি মারিয়া জাতীয় দল থেকে অবসরে যাওয়ার পরে সবচেয়ে বড় রকমের শূন্যতা কিন্তু রাইট উইং পজিশনে এসেছে এবং সেখানেই আসলে রিপ্লেসমেন্ট নেওয়া উচিত এবং সেখানে আরও একবার মাতিয়াস সুলের নামটা কিন্তু চলে আসে। ওয়ান্স অ্যাগেন যে মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্তের পরে যখন পাবলিশ হবে তখন আপনি হয়তো বা ডিফারেন্ট কোনো নিউজ পেতে পারেন, এই জায়গায় অন্য যে কোনো প্লেয়ারকে দেখতেই পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে আরও একবার বললাম, টিআইসি স্পোর্টসের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলতে চাই এই জায়গা থেকে আসলে লিওনেল স্কালোনি চিন্তা করা উচিত যে রাইট উইংয়ে তার কিছু না কিছু কাজ করতে হবে এবং সেটা করার জন্য সামনে যে দুটো প্রতিপক্ষ আছে তাদের চেয়ে বেটার আসলে তিনি সুযোগ হয়তোবা খুব একটা বেশি পাবেন না। সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে নিকো গঞ্জালেসকে রাইট উইঙ্গার হিসেবে খেলানোর চেষ্টা আমরা দেখেছি, নাহুয়েল মোলিনাকে অনেকটুকু হাই অন দ্য পিচ রাখার চেষ্টা আমরা দেখেছি। তবে এবার প্রপার রাইট উইঙ্গার খেলানোর কোনো না কোনো মোমেন্টস আমরা এমন টাইপের গেমগুলোতে দেখতে চাই। ফাকুন্দো বুনানত্তে সেখানে খুবই ভালো একটা অপশন হতে পারেন, উইঙ্গার প্লাস মিডফিল্ডারের একটা ব্লেন্ড তার মধ্যে আছে। সো বুনানত্তের নামটা মেনশন করার পরে আমি শুরুতে যে মাতিয়াস সুলের কথা বলেছি সেটার কথা বললাম, তিনিও খুব ভালো একটা অপশন হতে পারেন। তবে দিন শেষে যদি মাতিয়াস সুলে বা এমন টাইপের প্রোফাইলের দিকে লিওনেল স্কালোনি না যান তাহলে আমাদেরকে বুঝতে হবে তার স্কোয়াডে বর্তমান সময়ে কিন্তু রাইট উইংয়ে খেলতে পারেন এমন প্রোফাইল আছেন বলে তিনি বিশ্বাস করছেন। সেক্ষেত্রে ফাকুন্দো বুনানত্তে এবং পাশাপাশি ভ্যালেন্তিন কার্বনি এই দুজন প্লেয়ারকে আমি একই ব্র্যাকেটে রাখতে চাই। এখানে বারবার করে এমন একাধিক প্লেয়ারের নাম বলছি কারণ হচ্ছে এখানে কোচের যে একটা সমীকরণ মেলানোর ব্যাপার রয়েছে সেই জিনিসটা বোঝা উচিত এবং সে জায়গা থেকে দিন শেষে ভ্যালেন্তিন কাস্তায়ানোস কিংবা জুলিয়ানি সিমিওনি এমন টাইপের প্রোফাইল, আরও বেশ কয়েকটা প্রোফাইলের নাম বারবার উঠে আসছে। দেখা যাক স্কালোনি কোন সিদ্ধান্ত নেন। ফুটবল ফ্ল্যাগের ফেসবুক পেজে নানা রকমের আপডেট দেওয়ার চেষ্টা করছে, সেখানেই কমেন্ট বক্সে একাধিক ব্যক্তি কমেন্ট করেছেন আর্জেন্টিনা জাতীয় দলে এত প্লেয়ার ইনজুরিতে পড়ার পরেও দলটাকে এখন স্ট্রং লাগছে এবং এই পয়েন্টটাকে আমি আরও একবার হাইলাইটেড করতে চাই। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে একটা বিশ্বকাপ জয়ী ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী দলের মধ্যে এমন অনেক সিলেকশন হবে যে সিলেকশনটা হয়তোবা আমাদের মনোভূত হবে না, কারণ পাইপলাইনটা এই মুহূর্তে স্ট্রং আছে, একের পর এক প্রোফাইল আছে। এত কিছুর ভিড়ে রিপ্লেসমেন্টের মধ্যেও কিন্তু একটা লড়াই চলে এবং এত আলোচনা সমালোচনার পর এটাকে পজিটিভ ভালো একটা দিক হিসেবেই কিন্তু বলতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।